দেখ 17 সালে সেই দিঘার হোটেলের বিল, এই দেখ সেই 1 জানুয়ারি সেই বাংলা মাল কিনেছিলাম তার বিল, এই দেখ সেই সেই ধামাখালি গেলুম সেই ঘর ভাড়া নিয়েছিলাম তো শালীন, এই সেই বিল। সব পাঁজা মেরে রেখে মোটা করে রেখে দে, ওই এমন কোমর বেঁকে হাঁটছে মানে যেন সিরাপ দোষ, তা না ওই স্টাইল দিতে গিয়ে ওর কোমর এমনি বেঁকে যাচ্ছে। তো অন্তত একটু পেশাব থেকে এখান থেকে ঘটা পুকুর মোটর সাইকেল লাগে যেতে এখন আর যায় না। কি ব্যাপার? বলছে কলকাতা পুলিশ। গেলি হোয়াট ইজ ইওর কেস, দিলেই শেষ, আর যাসনি কেন? বলছে ধোঁয়ার কাগজ ফেল, গাড়ি নিজের নামে নেই, ইন্স্যুরেন্স ফেল। তাহলে রাস্তায় চলতে গেলে ধোঁয়ার কাগজ যদি ফেল হয়, ইন্স্যুরেন্স যদি ফেল হয়, তার জন্য যদি পুলিশের কাছে জরিমানা দিতে হয়, আমরা এত খাটাখাটনি করছি, সংসার উন্নতি হচ্ছে না, আমাদের ধোঁয়ার কাগজ ফেল আছে না নাই? পেশাব করে পানি নেয় না, বলতে হচ্ছে তাবিজ দাও দেন একটা, সোরের গলায় মাদুরি দিলি কাজ হয়? পান্তার সাথে আবার ঘি। ঠিক আছে চলেন, এটা বললাম, আবার প্রয়োজন হলে দিচ্ছি, ঠিক আছে? আল্লাহ, আপনাদের জলসায় গ্রাম লোক হয় না আর একটু বেশি হয়? এরম হয় না? তাহলে বক্তার দোষ মনে হয়, মানে মহল্লাটা ছোট নাকি? আচ্ছা আচ্ছা। ও আসলে আমি এই হুগলি জেলা, মেদিনীপুর এসব এলাকায় না একটা একটা গ্রাম কতগুলো মানুষের বাস জানেন? মুসলমান 25 ঘর, 27 ঘর, 55 ঘর, 17 ঘর মুসলমান। ওরা প্যান্ডেল যতটুকু করে আলহামদুলিল্লাহ বেশিরভাগ প্যান্ডেল ভর্তিই থাকে, তবে খুব বেশি বড় ওরা করে না, লোক বসতি কম। কিন্তু তার ভিতরেও একটা আলাদা যেন একটা মনে শান্তি থাকে। আর আপনারা যেন বসে আছেন খুব মন টন খারাপ, কেন ইডিসি আগে ভয় হচ্ছে নাকি? আর জায়গা টাকা আছে টাকা ভাই, আমরা গরিব মানুষ, হোটেলে খাবো, ফুটপাতে শোবো, যা লেবে লেবে। কারণ শোনেন, এই সন্দেশখালীকে কেন্দ্র করে আমি রাজনীতি কথা বলি না, এক শ্রেণীর মিডিয়া মুসলমানদের দুর্নাম বদনাম করতে চাইছে, ওটাকে ঢাল বানিয়ে সত্য মিথ্যা কি আছে ওটা আলাদা কথা, আইন আইনের জায়গায় চলবে। কিন্তু কিছু কিছু মিডিয়া টিভিতে বসে এমন করে খবর পড়ছে মনে হয় যেন মারপিট করছে, মনে হয় না যেন মনে হয় মারপিট করছে, এই লিখে গেল হয়ে গেল। এই দেখবেন এমন কন্ডিশন, এতে মুসলমানদেরকে টার্গেট করে বদনাম করে এলাকায় অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছে। তার কারণ সব ঘুঁটি ডাইরেক্ট পকেট হয় না, কিছু কিছু অ্যাঙ্গেলেও মারতে হয়, বুঝতে পারছেন? এটা এক শ্রেণীর মিডিয়া উঠে পড়ে লেগেছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাজনীতিগত ব্যাপার, সেটা কোর্ট আছে, আইন আছে, তারা দেখবে, ও বিষয়ে আমাদের বলার কোনো প্রয়োজন নেই। চলো, কি আলোচনা করছিলাম মনে আছে? মেয়েটার পেটে বাচ্চা, তাই তো? হুজুর 2 রাকাত নামাজ পড়ছিল তো, ভুলে গেছি না? আমি ছেলে আমজাদ, অত সহজ কোনো ওয়াজ দেব না বাদ। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া নবাব, কিতাবের ভিতরে এসেছে বুখারী শরীফের রিওয়ায়াত। আমি আপনাকে কপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছি না, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই ছেলেটা, এই আল্লাহর আবেদ বান্দা বললেন, আমাকে 2 মিনিট টাইম দাও, নামাজের একটি মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে গাইবি মদত চাইছি, আমি অপরাধ করিনি, কেউ না জানে, তুমি তো জানো। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাইছি, আল্লাহ তুমি গাইবি মদত দাও। এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও,
চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা আছে, আজকের কোনো প্রমাণ হবে না, বাচ্চা যেদিন ডেলিভারি হবে ওই দিনকে প্রমাণ হবে। ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে আজকের কোনো কথা হবে না। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হুজুর যখন দোয়া শেষ করে উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বলল, ও উপস্থিত জনমণ্ডলী তোমরা শুনে রাখো, আজকের কোনো কথা হবে না, পেটের ভিতরে বাচ্চা যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ করে দেয়া হবে পেটের ভিতরে বাচ্চার বাপকে। আজকে তোমরা চলে যাও। ওখানে যত মানুষ ছিল ও তো দুটো গ্রুপে ভাগ, একটা হলো উত্তেজিত আর একটা হলো শান্তিপ্রিয়। এই উত্তেজিত জনতা যারা, ওরা বলল এই মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালিয়ে যাবে, মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালিয়ে যাবে। না 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 না, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, শান্তিপ্রিয় মানুষ যারা, তারা বলল হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। সরকার নিয়ম করলো জিএসটি, ছোটখাটো ব্যবসায়ীদের হলো সর্বনাশটি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দুটো গ্রুপে ভাগ হয়ে দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, এমন চলতে চলতে পেটের ভিতরের বাচ্চা 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই। এবার লোক বলছে মৌলী সাহেবকে ডাক, বাচ্চা তো ডেলিভারি হবে, প্রমাণ তো দিতে হবে। বলা হলো ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো। বাচ্চা হয়ে গেছে কয়েক ঘন্টা, যে বাচ্চার বয়স, বাচ্চা শোয়ানো আছে, ওই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হুজুরকে ডাকা হলো। হুজুর এসে বললেন, বাবারা বাবারা বাবারা, আমাকে 2 মিনিট টাইম দাও। হুজুর 2 মিনিট টাইম নিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। নামাজের মুসাল্লা যখন বিছিয়ে দিয়েছে, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদছে, ওগো আল্লাহ, অপরাধ তো আমি করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, কিন্তু এখন কিভাবে প্রমাণ করব? আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও, তোমার হাতের শাহাদাত আঙুলটা নাড়বে, মুখে মুখে কথা বলবে, ওই বাচ্চার বাপকে তার মুখ থেকে প্রমাণ হয়ে যাবে। একটু আগে বসো ভাই, একটু আগে বসো, একটু আগে, একটু আগের দিকে। হ্যাঁ, কোথায় ছিলে ভাই সোনার মানিক তোমরা? এসো এসো। হ্যাঁ, যাই তাই, আমার যুবক ছেলেরা এতক্ষণ ঘোলার টানে পড়েছিল। ও ছেলেরা, খবর হয়ে গেল, ওই বাচ্চাটার সামনে তুমি দাঁড়িয়ে যাবে, তোমার হাতের শাহাদাত আঙুলটা নাড়বে, বাচ্চার সাথে তুমি কথা বলবে, ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। এই কথাটা বলার পরে সবাই শুনে বলছে মৌলী সাহেবের তার কেটে গেছে, ওইটুকু বাচ্চা সবে হয়েছে, মাত্র বয়স হলো দুধ কয়েক ঘন্টা, ওই বাচ্চা কি আবার কথা বলতে পারে? না 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 না, কিতাব প্রমাণ দিচ্ছে এই পৃথিবীর জমিনে 3টে দুধের বাচ্চা কথা বলেছিল, দুধের শিশু 3 জন ছোট বাচ্চা কথা বলেছিল। বলবেন তাহলে আর তারা কোথায়? চলুন আমি আপনাকে ছোট্ট করে শুধু বুঝিয়ে দেব। তার কারণ আগে লোক আখ চিবিয়ে খেত, এখন সব গেলাসে খাচ্ছে, না খায় না। জীবনের মতো ধৈর্য আছে? আরে বলছে কত করে? বলছে 10 টাকা গেলাস, বলছে দিয়ে দে, ঠেকিয়ে দিল, হালারে চলে গেল চেম্বারে। আমি আপনাদের চিবাতে দেবো না, ডাইরেক্ট দেবো, শুধু গিলে ল্যান্ড, ঠিক আছে? আর আপনারা ওয়াজ শুনেছেন মনে নেই, তার কারণ হলো বক্তারা বুঝিয়ে বলে না, আর বুঝিয়ে না বললে বক্তব্য মনেও থাকে না। আমজাদ হোসেন মারা গেছে 2004-এ বুধবার ভোরে, নগর উখড়ার মোড়ে, ভোর 4:30টার পরে। আজও মল্লিক পাড়ার লোকের মনে আছে না নাই? আমজাদ হোসেনের কথা, আমার বাপের কথা মনে আছে। তার কারণ হলো একটাই, আমার যেটা বিশ্বাস, তিনি হকের উপরে ছিলেন, কোরআনের সাথে তার সম্পর্ক ছিল বলে মানুষ তাকে আজও ভালোবাসে। কথা ঠিক কি না? যদি কোরআনের সাথে তার সম্পর্ক না থাকতো তাহলে
আমার আব্বার মুখ থেকে আমি শুনেছি যে বাংলার কুকুর পর্যন্ত আমাকে চিনত না। তো আমার বলার উদ্দেশ্য হলো, যারা বুঝিয়ে বক্তব্য করে, ওই জন্য কখনো কখনো আমি বলেছি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, হয়তো আমার কোনো ক্যাসেটে হয়তো শুনেছেন ইউটিউবে ফেসবুকে, সেই দিল্লির এক বিহারি এসছে সরবেরিয়ে। তা ছোট ভাই গ্রামে আছে, বড় ভাই দিল্লি আছে। বড় ভাই ফোন করে বলছে, মানে আমার বন্ধু যাচ্ছে, ওরা আমি বলে দিয়েছি বাবুঘাটে নেমে বাসে উঠেছে, সরবেরিয়ে লাভবে জুললে বাড়ি যাস দেন। আর তোর ভাবির বলবি কদিন যেন একটু গুড়ির পিঠে পিঠে এটা ওটা করে খাওয়ায়, এরা দিল্লির লোক এসব জীবনে খায় না, একটু খাওয়াবি। তা ও সরবেরিয়া থেকে মোটর সাইকেলের পিছনে তুলেছে। এ হিন্দি বলতে পারে না, আর ও বিহারি বাংলা বলতে পারে না। ও হালকা হিন্দি বাংলা বোঝে, আর এ হালকা হিন্দি বোঝে, বলতে পারে না। তা যেই গাড়ির পিছনে বসিয়েছে, বসানোর পরেই মল্লিক ওই মোড় থেকে ঢুকে 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 ঘুরে ঘুরে এসেই বাড়ির উঠোনের কাছে এসেই নারকেল গাছ দেখেই বিহারি বলছে, দোস্ত এ কিয়া খায়। বিহারি মনে মনে, বাঙালি মনে মনে, সারা হিন্দি আর কি বলবো। খানিকক্ষণ চুপচাপ থেকে থেকে বলছে, দোস্ত এ নারকল গাছ হ্যায়। তা বিহারি তখন বলছে, একটা দো। তা বাঙালি পাশে বাঁশ পড়েছিল, হুমারা বাঁশ পড়েছিল, নিয়েই ধাক্কা দিয়েছে। একটা নারকেল, শুকনো নারকেল যেই পড়েছে, বিহারি লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে, আবে কিয়া চিজ খায়, না রস হয় না শ্বাস হয়। বাঙালি তখন হিন্দি কি বলবে বুঝতে পারছে না, তখন বলছে, আরে ভাই पहले नारकल को छड़ाइए, दा दिए फाटाइए, तारपरे तुम गिलिए। बिहारी खानिकुन मुखेर दिके चेये चेये बोलছে, ए साला कहाँ से हिंदी सिखाया, आधा बांग्ला आधा हिंदी। तो बांगाली बोलছে, আরে ভাই তুমি ঘরে গিয়ে বসো, আমার ভাইপো ভাত দিচ্ছে খেলা। তো তো বাঙালিদের সাথে থেকে হিন্দি মোটামুটি একটু আধা বুঝেছে। এবারে বোঝার পরে বাংলা একটু আধা বুঝে বললো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা বাঙালির ভাইপো 8 বছর বয়স, ওর নাম বুলু। তা বুলু যেই ভাত নিয়ে গেছে, আর বুলু ভাত নিয়ে যাওয়ার পরে এখন ওই ঘরে বিহারিকে খেতে দিয়েছে মুরগির গোশ কষা, ডাল, বেগুন, ডিম ভাজা। তা বিহারি হঠাৎ খেতে খেতে বলছে, বাচ্চু, যেই বাচ্চাটা এসছে বলছে, আর কুছ হ্যায়। বাচ্চাটা ছুটে ছুটে বলছে, ও মা, বিহারি কাকা বলছে কচুর তরকারি খাবো। ওর মা মনে মনে করছে, তাহলে আমাদের হাঁড়ি বাসি তরকারি আছে, ওরাও তো বলেছে। ওর মা বলছে, আমাদের কালকেকার বাসি তরকারি হাঁড়ি আছে, তুই বলেছিস? বলছে, আমি বলিনি। তো ওর মা ওই তরকারিটা গরম করে এক বাটি কালকেকার বাসি তরকারি, লোকের খেয়ে কত বেশি হয়, একটু বেশি যেই দিয়েছে, আবার বিহারি দুগাল খেয়ে বলছে, এ বাচ্চু আবার কোথায়? এ কি বলছো মা, শালার বিহারি না খুব কচু খায়, বলছে আরো কচু নিয়ে আয়। তো ওর মা তখন কোদালটা দিয়ে বলছে, তোর বড় আব্বাদের বাগান থেকে এক ঝাড় তুলে দে, খাক খাক পকেটে নেয়নি। আচ্ছা, ও কি কচু চাইছে? তাহলে বুঝতে না পারার জন্য কচু দিচ্ছে। বাঙালি গোসল করে আসলো, নারকেলটাকে ছাড়িয়ে একটা প্লেটে তুলে দিয়েছে। বিহারি খাচ্ছে আর বলছে, বহুত আচ্ছি চিজ হ্যায়, রসও খায় শ্বাসও খায়। তাহলে নারকেলের মজা কখন? ছোবড়া ছাড়াবেন যখন। শুধু যদি উপরে উপরে কামড়ানো হয়, রসও পাবে না, শ্বাসও পাবে না। ঠিক তদ্রূপ আমরা যদি বক্তব্যটা শুধু ওপর ওপর করে ছেড়ে দিই, লোক বসে থাকবে, বলবে গলাটা খুব ভালো, কিন্তু তাতে শ্বাসও পাবে না, রসও পাবে না। আর বক্তব্যটা যদি খুললাম যদি ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝানো যায়, তাহলে রসও পাবে, শ্বাসও পাবে। কথা ঠিক কিনা? সবাই মিলে একবার তাকবীর দেবো। এ বাচ্চা শোয়ানো আছে, ভুলবো না। আর একটা বাচ্চা দেখেন না, ইউসুফ জুলাইখার কাছে অনেক শুনেছেন, আমি 5 মিনিট বলবো, ওর থেকে শিক্ষা নিয়ে বিষয়টা শুধু বার করে নেওয়ার জন্য, কারো জবান যেন বন্ধ না থাকে। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যখন প্রথম আসি যা লোক ছিল, তার থেকে এখন লোক বেড়েছে বলে মনে হয়। বেড়েছে তো, হ্যাঁ। কারণ আমি ভাবলাম যে আল্লাহ, লোক মশা তাড়ায়, ধূপ ধরায় মশা তাড়ানোর জন্য না, আমার এনেছে লোক তাড়ানোর জন্য। কিন্তু দেখলাম যে না, তারপর আস্তে আস্তে
লোকজন এসেছে, আল্লাহর নামে ধ্বনি দেব। জীবনের প্রথম মিছিল কে করেছিল বলবো বলছিলাম না, বলে দিই, তারপরে ওদিকে আর তিনটে বাচ্চা কথা বলেছিল বলছি। জীবনের প্রথম মিছিল করেছিল হযরত ওমর। কবে? ঈমান আনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু মিছিল করব। আল্লাহ নবী বললেন না। বললে, ইয়া রাসূলুল্লাহ কেন? মিছিল করতে গেলে লোক বেশি দরকার হয় কি হয় না? আল্লাহ নবী বলছে, লোক কই, মিছিল করবে? হযরত ওমর বলছে, আপনি পারমিশন দিন, আমি লোক জড়ো করব। আল্লাহ নবীর কাছ থেকে খুব পেড়াপিড়ি করে, খুব কাকুতি মিনতি করে পারমিশন নিয়ে হযরত ওমর লোক জোগাড় করেছে। কজন জানেন? 10 জন। এদিকে 5 জন, এদিকে 5 জন, দুদিকে 5 জন 5 জন, 10 জন দাঁড় করিয়ে দিয়ে, আর মাঝখান থেকে হযরত ওমর মাঝখানে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, মাঝখানে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে লিল্লাহি তাকবীর। দুই পাশ থেকে লোক বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই পাশ থেকে লোক বলছে আল্লাহু আকবার। এই মিছিল করতে করতে যখন এগিয়ে যাচ্ছে, দয়ার নবী বললেন, ওমর এই মিছিল কত দূর যাবে গো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মিছিল কত দূর পর্যন্ত যাবে? আমি ঈমান এনেছি, এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি। যতক্ষণ পর্যন্ত কাবাকে বুকের সাথে জড়িয়ে না ধরতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মিছিল বন্ধ হবে না। আল্লাহর নবী বললেন, ওরা তোমার গর্দান কাটবে, হুমকি দিচ্ছে, তোমার কি ভয় লাগছে না? হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দুই পাশ থেকে 5 জন 10 জন মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনিটা দিচ্ছে, আমার ঈমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার পাওয়ার দেখেছেন? বলবেন হুজুর ওটা তো 1400 বছর আগের কথা, 2023 সালের পাওয়ার দেখবেন। বলবেন সে তো আবার 1 বছর বাসি, 24 সালের পাওয়ার দেখবেন। 24 সালের যদি পাওয়ার দেখতে হয়, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন। 24 সালের যদি পাওয়ার দেখতে হয়, একটাবার ইসরায়েলের দিকে তাকিয়ে দেখুন। লড়াই করছে ইসরায়েল ইহুদি বাহিনী, তার এগেনস্টে লড়াই করছে হামাস যোদ্ধারা। হামাসের সৈন্য সংখ্যা কত জানেন? 20,000। কত বললাম? 20,000। আর ইহুদিদের সৈন্য সংখ্যা কত জানেন? 3.5 লক্ষ। কত বললাম? 3.5 লক্ষ। ওরা বলেছিল মুহূর্তের মধ্যে হামাসকে ধ্বংস করে দেব, ফিলিস্তিনকে ধ্বংস করে দেব, আমরা আমাদের আয়ত্তেই নিয়ে নেব। এই অক্টোবর মাসের 7 তারিখ থেকে আজ অবধি এখনো লড়াই যুদ্ধ চলছে, হামাসকে এখনো দমাতে পারেনি। পরে আমি ও কথা বলছি, যে কথাটা মেন সেটা একটু আগিয়ে দিই, ঠিক আছে? চলুন, কি আলোচনা করছিলাম? আর একটা শিশু বাচ্চা, তাই তো? চলুন, আমি ইউসুফ নবীর ঘটনা ওই লম্বা 2 ঘন্টা ধরে বলবো না। সূরা ইউসুফের তাফসীর, ঘটনা নয়, সূরা ইউসুফের তাফসীর আমি শুধু ছোট্ট করে একটুখানি মাঝখান থেকে শিক্ষা নিয়ে বিষয়টা একটু বার করে ইতি টানবো। কি কথা? মনে রাখুন, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে আপনারা জানেন। শুধু আমি একটু সার কথা বলে দিচ্ছি। এই 12টা ছেলে হলো 6 জন এক মার পেটের, 4 জন এক মার পেটের, 2 জন আরেক মার পেটের। এই 6 জনের মধ্যে 6 জনের বড়, 4 জনের বড়, একজনের নাম হলো রুবেল, আরেকজনের নাম হলো ইয়াহুজা। আর বনিয়ামিন আর ইউসুফ। ইউসুফ ছোটবেলায় লালন পালন হয়েছে ফুফুর বাড়ি। অনেক ঘুরিয়ে পেয়েছি, বক্তারা বলেন না, আমি ঘুরিয়ে পেয়েছি না, সরাসরি ফুফুর বাড়ি। ছোটবেলায় মা মারা গেছে, আব্বা যতই আদর যত্ন করুক, মায়ের আঁচলের যে ভালোবাসা সেটা কি দেওয়া সম্ভব? তাই বলল বোনকে
যে বোন আমার বাচ্চাটা তোর কাছে রাখবি? বোনেরও কোনো বাচ্চা নেই, ভাইপোকে যদি পায় বোন খুশি হবে না হবে না? বোনেরও কোনো বাচ্চা নেই, তা ভাইপোটাকে লালন পালন করতে করতে এমন মায়া পড়ে গেল ইউসুফ নবীর উপরে, ছাড়তে চাইছে না, কিন্তু ভাইপোকে নিয়ে চলে আসতে চাইছে। আব্বা ছেলেকে নিয়ে আসবে, বোন দেবে না। তা বোন একটা কৌশল করলো, সেই হাতে এরকম লোক দিত না, এই গলায় মাদলির মতো একটা চারকোনা হয়, কি বলে, পদক না, তক্তি, হাসুলি, মাদলি টাইপের, ওটাকে হাসুলি বলে। তো রূপর সুন্দর একটা ডিজাইন করা নিয়ে ইউসুফের ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। ফুপু, বাপের বোন ফুপু, তো ফুপু। ইয়াকুব নবী যখন ইউসুফকে নিয়ে চলে আসছে, বোন বলল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার হাসুলি কে চুরি করলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইয়াকুব নবী দাঁড়িয়ে গেল, সব ব্যাগ চেক করে করে, ফুপু তো দিয়ে রেখেছে, জানে তো, পকেটে হাত দিয়েই বলল এই তো আমার সেই মাল, ইউসুফ চুরি করেছে। আর ইয়াকুবি শরিয়তের নিয়ম অনুযায়ী কোন মাল যদি কেউ চুরি করে নেয়, ধরা পড়লে তাকে তার কাছে থাকতে হবে দাসী হিসাবে। কিন্তু ফুপু মায়া মোহাব্বতের টানে চুরির বদনাম দিয়ে ভাইপোকে আঁকড়ে রাখতে চাইছে, নিজের তো কোনো বাচ্চা নেই। তা আবার বেশ কিছু বছর থাকলো, থেকে ইউসুফ নবীকে বাড়িতে নিয়ে এসেছে। 10 ভাই শুধু দেখে ইউসুফকে এত ভালোবাসে, এত ভালোবাসে, ওদের হিংসা হয়। স্বপ্ন দেখলো কি আকাশে চাঁদ তারা সূর্য আমার পায়ে সেজদা করছে। এইটা আব্বাকে বলার পর আব্বা বলল তোমরা যেন ভাইদের সাথে বলবে না। বললো ঠিক আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, গল্পে গল্পে ছেলে মানুষ ভাইদের কাছে বলে ফেললো আমি না এরকম একটা স্বপ্ন দেখেছি, কিন্তু আব্বা তোমাদের সাথে বলতে নিষেধ করেছে। বলল এদের আরো হিংসা। এরা 10 ভাই মিলে যুক্তি করলো, ছলে বলে কলে কৌশলে আব্বার কাছ থেকে আমরা ইউসুফকে নিয়ে চলে যাব, মেরে দেবো, বাঁচতে দেবো না, তাহলে আব্বার সমস্ত ভালোবাসা আমরাই পেয়ে যাব। না 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 না, আব্বার কাছ থেকে ছলে বলে কলে কৌশলে যখন এমনি করে নিয়ে চলে যাচ্ছে, কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা জঙ্গলের ভিতরে যখন নিয়ে যাচ্ছে, মার শুরু করে দিয়েছে। ছেলেরা, ইউসুফ নবী বলছে তোমরা আমাকে মারছো কেন? ও বুঝেছি আব্বা আমাকে বেশি ভালোবাসে বলে তাই, তোমরা আমাকে মেরো না, আমাকে মার্ডার করে দিও না, আমি প্রয়োজনে দেশ ছেড়ে, এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব, তবে তোমরা যেন আমাকে মেরো না, মেরো না, মেরো না। কেতাবের মধ্যে এসেছে এই কথাটা বলার পরে ভাইয়েরা যুক্তি করলো একে যদি মার্ডার করে দিই আমাদের ঘাড়ে দোষ হবে, এক কাজ কর, একটা শুকনো কুয়া দেখে সেখানে একে ফেলে দেওয়া হোক, ওর ভিতরে পড়ে থাকবে, আস্তে আস্তে মারা যাবে। ইউসুফ নবীকে কুয়ার পাশে নিয়ে গায়ের জামাটা খুলে নিয়ে, কুয়ার পাশে নিয়ে গায়ের জামাটা খুলে নিয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন এমন করে যেই ধাক্কা দিয়েছে আল্লাহ অর্ডার হয়ে গেল ফেরেশতা ইউসুফকে সেভ করে নাও, বাঁচিয়ে নাও। ইউসুফকে সেভ করে নিয়ে ভিতরে রেখে দেয়া হলো। পরে ওই রাস্তার পাশ থেকে বণিক দল যাচ্ছিল, বণিক দল, মুসাফিরের দল যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে ওদের পানির প্রয়োজন লেগেছে, ওরা কুয়ার দিকে যাচ্ছে, ভাইয়েরা বসে বসে পাহারা দিচ্ছে, ভাইয়েরা বসে বসে পাহারা দিচ্ছে। আর এদিক থেকে যেই কুয়ার ভিতরে বালতি ফেলেছে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ও ফেরেশতা ইউসুফকে বালতি বসিয়ে দাও। পানির পরিবর্তে যেই একটা সুন্দর গোলাম উঠেছে, এরা আনন্দ করছে। 10 ভাই দৌড়ে গিয়ে বলল একে তোমরা কোথায় নিয়ে যাবে? বলছে আমরা মিশরের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। 10 ভাই মিলে বলল আমরা কুয়ায় পাহারা দিয়ে রেখেছি, তোমরা আমাদের এলাকা থেকে একে নিয়ে যখন বিক্রি করবে অনেক টাকায় বিক্রি হবে, আমাদের কিছু মাল দাও। এক কথা মোস্তানি সালামি, ঠিক আছে? ওরা পাহারা দিচ্ছে কেন? ইউসুফকে যেন কোনোভাবে ঘুরে বাড়ি না পাঠিয়ে দেয়, তাই এদিক দিয়ে বিক্রি হয়ে যায়। কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল, সামান্য টাকা। মিশরে পৌঁছে গেল। ইউসুফ নবী চিনতে পেরেছে ওরা আমার ভাই, এরাও চিনতে পেরেছে ইউসুফ আমাদের ভাই, কিন্তু ইউসুফ নবী ভাবলেন ওদের থেকে আমি এদের কাছে বেশি নিরাপত্তা। সংক্ষেপ, ও ছেলেরা মিশরের বাজারে নিয়ে গিয়ে যখন বিক্রি করার জন্য বাজারে তোলা হলো, তৎকালীন সময় দাম দেয়া হলো 3000।
কেউ বলেছেন 2500, 3000 অথবা 2500 দামে বিক্রি হলো। বাদশা কিনে নিল। বাদশার নাম হলো কিতফার, আমরা যাকে বলি আজিজ। ইনি অর্থমন্ত্রী ছিল। না 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 না, এই অর্থমন্ত্রী বাড়িতে কিনে নিয়ে গিয়ে বলছে, ও বিবি দেখো দেখো দেখো, এই কি সুন্দর একটা গোলাম কিনে এনেছি। বিবি বাচ্চাটার চেহারার দিকে তাকিয়ে বলছে, ওকে গোলাম বলো না, আজ থেকে আমাদের তো কোনো বাচ্চা নাই, ওই হবে আমাদের বাচ্চা, আমাদের ছেলের মতো লালন পালন করব। বলে টুকটুক টুকটুক করে রেখে যখন বড় হয়ে উঠছে, আমার নবীর তখন বয়স 10.5, যখন বাদশার বাড়িতে গিয়েছে 10.5, টুকটুক করে বড় হয়ে উঠছে। জুলাইখার মনে চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গিয়ে আমার নবীকে বলে ফেললো একদিনকার ঘটনা, ওই ইউসুফ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, আমি আবার আল্লাহকে ভালোবাসি। জুলাইখা রেগে আগুন হয়ে গেল, তুমি কি আমাকে ভালোবাসো না? ইউসুফ নবী বললেন, হ্যাঁ আমি ভালোবাসি তোমাকে মায়ের মতো। তখন জুলাইখা রেগে গিয়ে বলল, তুই আমার ছেলে নয়, আমার স্বামীর টাকায় কিনে আনা তুই গোলাম। তুই আমার ছেলে নয়, আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম। লক্ষ্য করুন, ইউসুফ নবী সাথে এই চলতে চলতে জুলাইখা যেদিকে যায় নবী তার উল্টো দিকে যায়। এমন করে জুলাইখার একজন দাসী ছিল, দাসীটার নাম হলো কালিমামা। নিজেকে সামলাতে না পেরে কালিমামাকে ডেকে বলছে, আমি না ইউসুফের প্রেমে দেওয়ানা। ইউসুফকে ছলে বলে কলে কৌশলে গভীর রাতে আমার বাড়িতে ঢোকাতে পারবে? আমার ঘরে যদি ঢোকাতে পারো তোমাকে পুরস্কার দেবো। জুলাইখা কথা শুনে কালিমামা বলল, ঠিক আছে। যখন ডেকে ঘরের ভিতরে আনার জন্য আমার নবীকে বলেছে, আর বলেছে রাস্তায় আসতে গিয়ে যে কটা দরজা আছে প্রত্যেকটা দরজায় তালা মেরে দেবে, যাতে ইউসুফ ছুটে পালাতে না পারে। শর্ট কথা আমি সংক্ষেপ করেই বলছি, কারণ অন্য আর একটু কাজ আছে, বুঝলেন, যার জন্য বুঝে না। এখন ওই জায়গা থেকে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে গভীর রজনীতে যখন টুকটুক 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 করে গিয়ে বলা হচ্ছে, আমার নবী বললেন, এত রাতে আমি যাব না। যখন খুব বেশি জোর করা হচ্ছে, ছলে বলে কলে কৌশলে আমার নবীকে ঘরের ভিতরে ডাকা হলো। যখন ডাকা হয়েছে, কেতাবের মধ্যে এসেছে একটি করে দরজা পেরোচ্ছে, তালা মারা। 6টা দরজা পেরিয়ে 7 নম্বর দরজা যেই ক্রস করেছে, ভিতরে 3টি জিনিস দেখলেন। একদিকে দেখলেন জুলাইখা, আর একদিকে দেখতে পেলেন আমার নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের একটা প্রতীক ছবি। আর ওই প্রতীক ছবির ভিতর থেকে সে যেন বেটার সাথে কথা বলছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ঘরের দরজার কোনায় যখন আব্বার ছবিটা দেখতে পাবে, তখন ছেলের মনে আলাদা একটা অনুভূতি থাকবে কি থাকবে না? ওটা কিন্তু আব্বা নয়, আব্বার একটা প্রতীক ছবি আল্লাহ ফারিস্তা মাধ্যম লাগিয়ে দিয়েছে। কারণ আমার নবীকে জুলাইখার হাত থেকে যে কোনো মূল্যেই সেভ করবেন না। ও ছেলেরা ওই ঘরের ভিতরে আর একটা জিনিস দেখলো, এমন করে জুলাইখার দেবতাকে চোখে কাপড় দিয়ে বাঁধা আছে। জিজ্ঞাসা করা হলো, এমন করে কিসের জন্য বেঁধে রেখেছো জুলাইখা? তখন জুলাইখা বলতে লাগলো, ও ইউসুফ, আমি তোমার সাথে এখন মজা মস্তি করব, আমি যাকে উপাসনা করি তারা দেখে ফেলবে, এই জন্য করে আমি তাদের চোখ বেঁধে দিয়েছি। আমার নবী বললেন, তোমার দেবতাকে চোখ বাঁধলে দেখতে পায় না, আর আমার আল্লাহর চোখ আটকানো যায় না, তিনি সদা সর্বদা বিরাজমান। এই কথাটা বলার সাথে সাথে চলে গেল। এদিক দিয়ে জুলাইখা হাতটা ধরে টানাটানি করছে, আমার নবী পিছিয়ে যেতে চাইছে, জুলাইখা টানাটানি করছে। কিতাবের মধ্যে এসেছে বারবার টানাটানি যখন করছে রে, ওই সময় আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখছে। যেই দরজার দিকে তাকিয়ে দেখছে জুলাইখা বলতে লাগলো, দরজার দিকে দেখে লাভ নাই, এখনই দরজায় তালা মারা আছে। আমার আল্লাহ ইউসুফ নবীর চেহারাটাকে ফেস লক বানিয়েছে। মোবাইলে যেমন ফেস লক আছে না, সামনে ধরলে খুলে যায়, আমার নবী দরজার সামনে যেই গিয়েছে, দরজায় আল্লাহকে স্মরণ করে ধাক্কা মার সাথে সাথে খুলে গেল। 2, 3, 4, 5, 6টা যেই সব দরজা খুলে চলে যাচ্ছে। ইউসুফ জুলাইখা নিজেকে সামলাতে না পেরে পিছন দিক থেকে জামা টেনে ধরলো, আর যেই টেনে ধরেছে, ধরার সাথে সাথে বলল, ও ইউসুফ দাঁড়া। আমার নবী বেরিয়েছে, পিছন
পেছনে ছেঁড়া অংশ জুলাইকার হাতে, ওদিক থেকে বাচ্চা এসে বলছে এত রাত্রে আমার স্ত্রীর ঘরে তুই দৌড়া দৌড়ি করছিস কেন? জুলাইকা ঘুরিয়ে বলল, তুমি ইউসুফকে খুব ভালো বলো, দুধ ভাত খাইয়ে কালসাপ পুষেছ, ও আমার ঘরে ঢুকেছে, আমার রূপ যৌবন নষ্ট করবে, তাই বিচার তোমাকে করতেই হবে। আমার নবী বললেন এ দোষের দোষী আমি